আসসালামু আলাইকুম। তোমাদের অগ্রগামী ব্যাচের থার্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর তোমাদের সাথে আছি আমি তোমাদের অর্ণব ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স নিয়ে। আজকে আমরা থার্ড লেকচারে করব হচ্ছে নদী নৌকা রিলেটেড ম্যাথ, এটা দিয়ে আমরা স্টার্ট করতে চাচ্ছি। এবং তোমাদের সেকেন্ড লেকচারে আমি নদী নৌকা রিলেটেড যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো ফিগার আউট করার ট্রাই করছি, বোথ ট্রেডিশনাল ওয়ে এবং শর্টকাট ওয়েতে। তো চলো কথা না বাড়ে আমরা শুরু করি আমাদের পড়াশোনার দিকে। তোমরা অবশ্যই ভিডিও স্টার্ট করার আগে যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশন থেকে ম্যাটেরিয়ালসটা সুন্দর মতো ডাউনলোড করে নিবা এবং সেই ম্যাটেরিয়ালসটা সামনে রেখে তোমরা ভিডিওটা স্টার্ট করবা, যাতে তোমাদের এক্সট্রাভাবে হচ্ছে ম্যাথটা তোলা না লাগে বা কোশ্চেনটা তোলা না লাগে, তোমরা ডাইরেক্টভাবে বুঝে ফেলতে পারো। প্রথম ম্যাথটার দিকে তাকাও। এখানে বলা হয়েছে একটি নদীর স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা 1 নাম্বার ম্যাথ দিয়ে স্টার্ট করতে চাচ্ছি এবং আমরা একটা নদী এঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের নদী। ঠিক আছে, এই পয়েন্টে মনে করেন আমরা যদি একটা স্রোত আঁকি, তাহলে স্রোত যাবে হচ্ছে ভাইয়া এই দিক বরাবর ইউ ভেক্টর। ঠিক আছে, স্রোত অবশ্যই এই দিক যাচ্ছে ইউ বরাবর ইউ ভেক্টর এবং এটার মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং 10 মিটার পার সেকেন্ড বেগের একটি নৌকা সোজাসুজি অপর পারে যাচ্ছে। এখন সোজাসুজি অপর পারে নদীর প্রস্থ বরাবর আড়াআড়ি পথে সর্বনিম্ন দূরত্ব, এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে আপনারা ধরে নেবেন সেটা হচ্ছে আমাদের টাইপ 1-এর। এটা আসলে মিনিংটা আমরা আগের দিনও দেখছি। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের এর ঠিক 90 ডিগ্রি বরাবর নদীর অপর পারের পয়েন্টটা হচ্ছে বি, অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এ পয়েন্ট থেকে আমি যাত্রা স্টার্ট করব, বি পয়েন্টে গিয়ে থামবো। তাহলে বি পয়েন্টে যদি গিয়ে থামতে হয়, তাহলে নদীর হচ্ছে আপনার নৌকাটাকে অ্যাকচুয়ালি এই বরাবর কোনো একটা বেগে নিয়ে যেতে হবে, ধরলাম ভি, এবং এই ভি এর মান হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার বলা হয়েছে যে নদীর এই যে অপরবারে যেতে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তার সময় লাগে 1 মিনিট 40 সেকেন্ড। এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি টোটালটা, তাহলে আমাকে আসবে 100 সেকেন্ড। এবার কোশ্চেনে বলা হয়েছে নদীর প্রস্থ কত হবে, অর্থাৎ এই পার থেকে এই পারের মধ্যবর্তী ডিস্টেন্স ডি হলে এটার এই ডি এর মানটা কত হবে। আমি যদি ট্রেডিশনাল ওয়েতে যাই তাহলে চিন্তা করেন, আমাকে দেওয়া আছে হচ্ছে সময়। যেহেতু সময় আছে, আমি যদি সময়টাকে কাজে লাগে, সূত্র আসবে টি ইকুয়ালস টু নদীর প্রস্থ ডি নৌকার বেগ ইন্টু সাইন আলফা। ঠিক আছে, এটা তো আমরা আগের দিন দেখছি। এবার চিন্তা করেন, আমাকে টি এর মানটা দেওয়া ছিল, এখানে টি এর মানটা দেওয়া ছিল, ভি এর মানটা দেওয়া ছিল, ডি এর মানটা আমাকে বের করতে হবে। কিন্তু আলফার মান কি দেওয়া আছে? আলফার মান কিন্তু দেওয়া নেই। আলফার মান বের করার একটা শর্টকাট প্রসেস কি? আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। ঠিক আছে, কজ ইনভার্স মাইনাস, ওকে, এখান থেকে আমি লিখি কজ ইনভার্স মাইনাস 5/10, এখান থেকে আসবে 120 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এখান থেকে 120 ডিগ্রি চলে আসলো। এবার আমি ডি এর মানটি ইনপুট করতে পারি, ডি ইকুয়ালস টু ভি সাইন আলফা ইন্টু টি। ঠিক আছে, ভি এর মান 10 বসাবো, সাইন আলফার জায়গায় সাইন 120 বসাবো এবং টি এর মান হচ্ছে 100 বসাবো। দেখবেন উত্তর আসবে 866.025 মিটার। এটা হয়ে গেছে আমাদের অ্যান্সার, এটা হয়ে গেছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। আমরা এটা ট্রেডিশনাল ওয়েতে করছি, আমরা যদি এবার তোমার আগের দিনে শর্টকাট ফরম্যাটে যাই, একটুখানি চিন্তা করো, আমরা আগের দিনে যখন শর্টকাট ফরম্যাটে গেছি, আমরা আগে একটা কোয়াড্রেন্ট অঙ্কন করছি। ঠিক আছে, এবার আমরা ট্রাই করছি কোয়াড্রেন্টের উপরে আপনার নদী, স্রোত অথবা নৌকার অ্যাকচুয়াল বেগ বা কম্পোনেন্ট উপাংশটাকে ওভারল্যাপ করে ফেলা। এবার দেখেন নদী স্রোত এই বরাবর যাচ্ছে,
5 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছে। তাহলে আমি এখানে কাউন্ট করতে পারি যে আমার এইখান থেকে এতটুকু হচ্ছে নদীর স্রোত, ঠিক আছে, এই পয়েন্ট থেকে। আর আমার নৌকার বেগটা দেওয়া আছে, মনে করেন এই বরাবর নৌকার বেগ। তার মানে এই বরাবর আমি দুইটা কম্পোনেন্ট নিতে পারবো। একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর যাবে, একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর যাবে, ঠিক আছে। আর এটা দিলাম আমি উপাংশের সাথে আনুভূমিক বরাবর থিটা ডিগ্রি, ঠিক আছে। এই বরাবর আমার থিটা, এই পার্টের সাথে এই নৌকার বেগটা, ঠিক আছে। তার মানে এই বরাবর আসবে হচ্ছে আমাদের ভি কস থিটা, আর এই বরাবর আসবে ভি সাইন থিটা, ঠিক আছে। এবার থিটার মান কত হবে চিন্তা করেন। থিটার মানটা ওই যে এই সূত্র দিয়ে আমরা আলফার মান বের করলাম 120 ডিগ্রি। আলফার মান যদি 120 ডিগ্রি হয়, থিটার মান হবে কত? 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আসবে আমাদের ভি কস 60 ডিগ্রি, এখানে আসবে আমাদের ভি সাইন 60 ডিগ্রি। এবার চিন্তা করেন, আমাকে বলা হয়েছে নদীর এই পার থেকে ওপারে যেতে, নদীর এই পার থেকে ওপারে যেতে তার সময় লাগে এত। অর্থাৎ নদীর এই পয়েন্ট থেকে যখন ও পয়েন্টে যাচ্ছি, এটা কি আমার এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতেছে না ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতেছে? এখানে লক্ষ্য করেন, নদীর এই পার থেকে যখন ওপারে যাচ্ছি, এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতেছে না ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতেছে? অবশ্যই ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে আমার অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টটা কাজে লাগতেছে, মানে নৌকার বেগে যে ভি সাইন 60 ডিগ্রি এই কম্পোনেন্টটাই আমাকে কাজে দিচ্ছে। তার আগে বের করতে হবে আপনার অ্যাকচুয়াল কি একদম লম্ব বরাবর যাবে, নাকি এই পাশ ও পাশে কোনো ফ্ল্যাকচুয়েট থাকবে বা বিচ্যুত হবে, এটা আগে বের করে নিতে হবে। তার জন্য আমরা কি করতাম, যদি লম্ব বরাবরই যেতে হয় তাহলে নদীর এই কম্পোনেন্ট ওই কম্পোনেন্টকে একজন আরেকজনকে নিউট্রাল করে দিতে হবে। যদি নিউট্রাল করতে হয় তাহলে আমি একটু দেখি, ভি এর মান হচ্ছে 10 cos 60। দেখেন এই ভি cos 60 মানও 5 চলে আসছে, এই বরাবর ভি cos 60 মানও 5 চলে আসছে, ওই বরাবর নদীর স্রোত কত চলে আসছে? 5 চলে আসছে। 5 তাদের দিক বিপরীত নিউট্রাল হয়ে গেছে। ওকে, এখন আমার যে সময়টা বের করব, আমরা সময় যে ভাইয়া বের করব, দেখেন এই বরাবর যে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতেছে অবশ্যই সমবেগে, যে এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, এবং এই ভিটা আমরা ওয়াই অক্ষ বরাবর ভিটাকে কাউন্ট করব বা উপাংশকে কাউন্ট করব। এই এস এর মান হচ্ছে নদীর প্রস্থ, ভি ওয়াই কত আমাদের 10 ইন্টু সাইন 60 ডিগ্রি, আর টি এর মান হচ্ছে আমাদের 100। দেখেন কত চলে আসছে, 10 ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু 100, দেখেন 866.025 মিটার। এটা হয়ে গেছে অ্যান্সার। এখন দেখেন আমরা এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে করছি, এটা হচ্ছে আমরা শর্টকাটে করছি। এখন আপনাদের যেটা মন চাবে, যেটা আপনাদের ইজি লাগবে, আপনারা সেই প্রসেসে আগাবেন। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এবার আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাব। আপনারা ঝটপট এই ম্যাথটা তুলে ফেলুন, ঝটপট করে এই ম্যাথটা তুলে ফেলুন, লেট করবেন না, লেট করলেই ক্লাস অনেক লম্বা হবে। ওকে, আমরা এবার 2 নম্বর ম্যাথে চলে যাই। আশা করি এই ম্যাথটা আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন। আর নদী নৌকা নিয়ে নতুনভাবে কিছু বলার নাই। আপনারা যারা 24 ব্যাচ আছেন তারা ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র দিয়ে বুঝতে পারছেন যে নদী নৌকার এই কনসেপ্টগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল, এবং সেম পরিমাণ ইম্পর্টেন্ট হবে আপনাদের অ্যাডমিশন প্রসেসে। তো 2 নম্বর ম্যাথে দেখেন কি বলা হয়েছে। 2 নম্বর ম্যাথে যে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে, প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে। আসলে নিচের দিকে প্রবাহিত হওয়া মানে স্রোতটা যাচ্ছে। অর্থাৎ আমি আবার নদী এঁকে ফেলি, ধরলাম এই পয়েন্ট থেকে
এতটুকুতে আপনার নদীর স্রোত যাচ্ছে দেখেন প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে, অর্থাৎ 1800 মিটার পার আওয়ার বেগে হচ্ছে নদীর স্রোতটা যাচ্ছে। এবং নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ দেওয়া আছে ভাইয়ারা 240 মিটার। ওকে, এবার বলা হয়েছে প্রতি ঘন্টায় 3600 বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু, 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, অর্থাৎ এ পয়েন্ট যদি আমাদের, এই পয়েন্টটা যদি এ হয় তার ঠিক মাথার উপর পয়েন্ট নদীর প্রস্থর দিকে বি পয়েন্টে তাকে যেতে হবে। তাহলে এই এ থেকে বি পয়েন্টে যেতে তাকে মূল ডেস্টিনেশন হচ্ছে বি পয়েন্ট, অর্থাৎ সোজাসুজিভাবে যেতে হবে। এই ক্ষেত্রে সাঁতারুর বেগটা কত? প্রতি ঘন্টায় 3600 মিটার, অর্থাৎ তাকে এদিক বরাবর যেতে হচ্ছে ভি বেগে। আমি একটু সুন্দর মতো লিখি ভি বেগটা, ভি বেগ, এবং এটার মান হচ্ছে 3600 মিটার। আচ্ছা, একটু সুন্দর মতো লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ভি বেগ এবং এটার মান হচ্ছে 3600 মিটার পার আওয়ার। ঠিক আছে, এবার সে কোন দিক বরাবর সাঁতার দিবে, মানে সে কত ডিগ্রি কোণে সাঁতার দেওয়া স্টার্ট করবে এটা আপনাকে বের করতে হবে। অর্থাৎ এখানে আপনার আলফার মানটা ফার্স্টে বের করতে হবে। দেন বলা হয়েছে ওই বিন্দুতে যেতে তার কতটুকু সময় লাগবে। ওই বিন্দুতে যেতে বলতে বিপরীত এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে আপনার টাইম কতটুকু লাগবে এটা এখন আপনাকে বের করতে হবে। ঠিক আছে, ট্রেডিশনাল ওয়েতে আপনি যদি করতে চাই তাহলে কি হবে, আলফার মান বের করার জন্য আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, মান ডাইরেক্ট এখান থেকে চলে আসবে। ঠিক আছে, আর সময় যদি বের করতে চাই, আমরা আলফার মান বের হয়ে গেছে, সময় বের করতে চাইলে কি করতে হবে, ডি বাই ভি সাইন আলফা। আলফার মান তো আগেই বের হয়ে গেছে, ডি এর মান 240 মিটার আর ভি হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে। আর যদি আমরা হচ্ছে ওই শর্টকাট প্রসেসে করতে যাই, শর্টকাট প্রসেসে করতে গেলে এই আলফার মান তো মাস্ট বের করতে হবে আপনার এখান থেকে। আর সময় বের করতে চাচ্ছে, যদি সময় বের করতে চান, আপনার নৌকা কাজ করছিল এই দিক বরাবর ভি, তার মানে এই বরাবর তার একটা উপাংশ হবে ভি সাইন থেটা, এই বরাবর আর একটা উপাংশ হবে ভি কস থেটা। এটা যদি থেটা ধরি, আর এই দিক বরাবর হচ্ছে আমার স্রোতটা কাজ করতেছিল। ঠিক আছে, এখন অপর পারে যেতে যাচ্ছে না। অপর পারে যেতে চাওয়া মানে কি, অপর পারে যেতে চাওয়া হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স অতিক্রম করা, অর্থাৎ ডি হচ্ছে 240 মিটার। এখান থেকে আমরা কিভাবে বের করব, এখান থেকে আমরা যেহেতু এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, এবং এই ভি তো আর নৌকার বেগ তো আর নাই, নৌকার বেগের কম্পোনেন্ট। এখন কি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট নিব না ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট নিব? অবশ্যই ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট নিব, কেননা নদীর প্রস্থ বলে দিচ্ছে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, এবং ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে ভি সাইন থেটা ইন্টু টি এর মান আমাকে বের করতে হবে। আর ডি এর মান তো দেওয়াই আছে, এই পার্টটা এখানে নিয়ে আসলে আমাদের অ্যান্সার শেষ। এই পার্টটা নিয়ে আসলে আমাদের অ্যান্সার শেষ। এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ওয়ে, আর এইটা হইতেছে আমাদের হচ্ছে যেটা শর্টকাট ওয়ে। আশা করি এই ম্যাথটাও আপনারা করতে পারবেন। নিজেরা উত্তর বের করে কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া আপনার ম্যাটেরিয়ালসের উত্তরের সাথে আপনার এই উত্তরটা প্রসেসে উত্তরগুলা মিলছে নাকি, এটা জানাবেন। জানালে হচ্ছে আমি এনশিওর হব যে আপনারা পারতেছেন। ঝটপট করে ক্লুগুলা তুলে ফেলেন, ঝটপট করে ক্লু তুলে ফেলেন। আমরা নেক্সট ম্যাথের দিকে চলে যাব। আমরা নেক্সট ম্যাথে চলে যাব। ওকে, মুছে দেই তাহলে এই ম্যাথটা। ঠিক আছে, এবার আমরা 3 নাম্বার করার আগে 4 নাম্বারটা একটু করে ফেলি। 4 নাম্বার ম্যাথটা একটু দেখেন যে
একটি নদীর প্রস্থ দেওয়া আছে 500 মিটার। এই মনে করেন একটা নদী, মনে করেন এখান থেকে এতটুকু ডিস্টেন্স প্রস্থ দেওয়া আছে আমাদের 500 মিটার। ওকে, একটি নৌকা 3 কিলোমিটার পার আওয়ার বেগে 120 ডিগ্রি করে নদী পার হতে চায়। অর্থাৎ নদীর স্রোত যদি এই বরাবর হয় ইউ ভেক্টর, তাহলে 120 ডিগ্রি কোণে সে এই বরাবর হবে, 120 ডিগ্রি কোণে এই বরাবর নদীর বেগ হবে এখান থেকে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই বরাবর হবে 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে নৌকার বেগ সবসময় 120 ডিগ্রি করে থাকতে হবে এবং নদীর স্রোত হবে আমাকে বলে দিছে 2 কিলোমিটার পার আওয়ার। প্রথম হচ্ছে নদী পার হতে তার কত সময় লাগবে। এই ম্যাথটা আপনারা আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে, ঝটপট প্র্যাকটিস করে ফেলেন, করে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া উত্তর মিলছে কি মিলে নাই। ঠিক আছে, এই ম্যাথটা একদম ইজি ম্যাথ, এটা আগে প্র্যাকটিস করে ফেলেন। যাদের উত্তর মিলে নাই, যাদের বলছি কি আপনাদের অলমোস্টেরই উত্তর মিলবে না, ঠিক আছে, এবার চিন্তা করেন নর্মাল কি করি, অপর পারে যেতে মানে কি আমরা ডাইরেক্ট এটা যদি এ পয়েন্ট ধরি ডাইরেক্ট এই বরাবর আমরা বি পয়েন্ট দিয়ে দিব এবং সুন্দর মতো ম্যাথটা করবো এবং ম্যাথটা হয়ে যাবে ভুল। ঠিক আছে, এ পয়েন্ট দিব, ডাইরেক্ট বি পয়েন্ট দিব, কাজ করে দিব, ম্যাথটা হয়ে যাবে ভুল। এখানে আসলে সমস্যাটা কি হয়েছে, এবার একটু চিন্তা করেন এইটা সমস্যাটা কি হয়েছে। এবার চিন্তা করেন, আপনার নদীর বেগ ছিল এই বরাবর, ভি ছিল এই বরাবর 3 কিলোমিটার পার আওয়ার। আমি যদি এই ভি এর দুইটা কম্পোনেন্ট নেই, এই বরাবর থাকবে ভি, এই বরাবর থাকবে ভি কস থিটা, এই বরাবর থাকবে আমাদের ভি কস থিটা, এটা আমি যদি থিটা ডিগ্রি নেই, আর ঠিক 90 ডিগ্রি বরাবর থাকবে হচ্ছে আমাদের ভি সাইন থিটা, ঠিক 90 ডিগ্রি বরাবর থাকবে হচ্ছে আমাদের ভি সাইন থিটা। আর এই দিক বরাবর আছে হচ্ছে আমাদের স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এদের মধ্যবর্তী কোণ এইটা যদি আমাদের এই পার্টটা যদি আমাদের 120 হয়, তাহলে এই থিটার মানটা কত হবে ভাই? এই থিটার মানটা হবে আমাদের 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আসবে আমাদের ভি কস 60 ডিগ্রি, আর এখানে আসবে হচ্ছে আমাদের ভি সাইন 60 ডিগ্রি। এবার দেখেন তো আব্বাজানেরা, এই বরাবর কাজ করতেছে 2 কিলোমিটার পার আওয়ার। এখানে ভি কস 60 মান কত? ভি এর মান হচ্ছে 3 কস 60 ডিগ্রি, চলে আইতেছে আমাদের 1.5 কিলোমিটার পার আওয়ার। এই তো ভাইয়া জানেরা ধরা খেয়ে গেছেন। কি হয়েছে? এই বরাবর 2 কিলোমিটার কাজ করছে, এই বরাবর কাজ করতেছে 0.5 কিলোমিটার। এই পার্টের মানটা বেশি না, এই পার্টের মানটা বেশি না, তার মানে লোভ দিকে ডাইরেক্ট 90 ডিগ্রি বরাবর থাকবে, জিন্দিগিতেও থাকবে না। লোভ দিয়ে এবার যেই পার্টের মান বেশি, সেই পার্টের দিকে চলে যাবে, যেই পার্টের মান বেশি সেই পার্টের দিকে চলে যাবে। দেখেন লব্ধিটা এবার এই বরাবর কাজ করবে, লব্ধি ভেক্টর আব্বাজানেরা এই বরাবর কাজ করবে। অর্থাৎ এবার তো বুঝতে পারছেন যে গেম কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। এখন নদী পার হতে তার কতটুকু সময় লাগবে, এইবার চিন্তা করেন, আপনার এই উলম্ব পার্ট, নদী পার হইতে তো তার উলম্ব পার্টটাই কাজ করতেছে, তাই না? মানে নদী পার হইতে কি এই ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সই হচ্ছে ইফেক্ট রাখতেছে। এখন ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স কতটুকু? ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স হচ্ছে আমাদের ভি সাইন থিটা।
অর্থাৎ এস ইকুয়ালস টু ভি অফ ওয়াই ইন্টু টি, মানে ওয়াই অক্ষ বরাবর নৌকার বেগ। এবার এস এর মান কত দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে 500 মিটার। কোশ্চেন দেখেন, এস এর মান দেওয়া আছে 500 মিটার। ভি ওয়াই অক্ষ বরাবর ভি রূপাংশ হচ্ছে আপনার 3 ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু টি, অর্থাৎ এখান থেকে টি এর মান চলে আসতেছে 500 ভাগ 3 ইন্টু সাইন 60। এখান থেকে চলে আসতেছে 192.45 সেকেন্ড। দেখেন তো মিলে গেছে নাকি? দেখেন তো মিলে গেছে নাকি? ঠিক আছে, 192.45 সেকেন্ড। আপনারা চাইলে এটা আওয়ারে কনভার্ট করতে পারেন, আপনারা চাইলে এটা আওয়ারেও কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, তাই না? এটা কি সেকেন্ড হবে আব্বা জানেরা? এইটা কি সেকেন্ড হবে প্রসেসে? জীবনেও না, ইহা কিন্তু সেকেন্ড হইবে না। আমি কিন্তু একটা আকাম করছি। কি আকাম করছি ভাইয়া? এবার তো মাথার উপর দিয়ে সব যাচ্ছে, কি করতেছেন আপনি? ঠিক আছে, এই তো ম্যাথটা কিন্তু ইজি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে। এবার চিন্তা করেন, আমি যখন নদীর উপাংশটা নিছি, এখানে কি 3 কিলোমিটার পার আওয়ার না? মানে আপনার বেগটা থাকবে কিলোমিটারে, সময়টা থাকবে আওয়ারে। প্রথম কথা, এখানে সেকেন্ড হবে না। প্রথম কথা, এখানে সেকেন্ড হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আব্বা জান এখানে তো 50 মিটার দেওয়া, এখানে তো 50 মিটার দেওয়া, বেগ করছি কিলোমিটারে, তার মানে এখানে হয়ে যাবে 0.5, মানে এই 50টাকে আমাকে কিলোমিটারে নিতে হবে। ঠিক আছে, 0.5। এবার টি এর মান আসবে, মিলাই দেখি, 0.5 আসতেছে 0.192 আওয়ার, এত ঘন্টা। ঠিক আছে, মিলা গেছে, সুন্দর মতো মিলে গেছে, এবার মিলে গেছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অপর পারে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অপর পারে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এবার চিন্তা করেন, আমি এবার চিত্রটা আবার আঁকতেছি। আপনার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট। আচ্ছা, চিত্রটা আঁকার আগে আপনি ওই পার্টটা একটু তুলে ফেলেন, উপরে পার্টটা তুলে ফেলেন, তাহলে আমি উপরে পার্টটা দিয়ে কাজ করতে পারবো। ঝটপট উপরে পার্টটা তুলে ফেলেন, যে আমার সময় কতটুকু লাগবে। ওকে, আমি একটু মুছে দেই। মনে করেন আমি এখান থেকে একটা কোয়াড্রেন্ট এঁকে ফেললাম, এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। এবার চিন্তা করেন, আমার স্রোতটা এইদিকে যাচ্ছিল, এইদিকে যাচ্ছিল হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার বেগে, আর ঠিক বিপরীত দিকে যাচ্ছিল 1.5 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে কি, এই পাল্লার মান বেশি, তার মানে লোড দিতে হচ্ছে আমাদের এই দিক বরাবর আর ভেক্টর। আর আমরা কি জানি, এখন এই বরাবর 1.5, এই বরাবর 2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল কি থাকবে? অ্যাকচুয়াল হচ্ছে আমাদের স্রোতের মান থেকে, আমি বলছিলাম বড়টার মান থেকে ছোটটার মান বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 2 মাইনাস 0.5, তার মানে এই পার্ট বরাবর কাজ করবে 0.5 কিলোমিটার পার আওয়ার। এই যে 0.5 কিলোমিটার পার আওয়ার। এবং উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর কে কাজ করতেছে? ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে 3 ইন্টু সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, 3 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 মান চলে আসতেছে আমাদের 3√3/2। ঠিক আছে, তার মানে এই বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে 0.5, আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে 3√3/2।
2, ঠিক আছে। আর লব্ধি কাজ করতেছে আমার এই বরাবর আর ভেক্টর, ঠিক আছে। তার মানে আমি যদি এইটা ভেক্টর কোয়াড্রেন্টে নিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের আর ভেক্টরের মান কি হবে? আমাদের আর ভেক্টরের মান আসবে এক্স অক্ষ বরাবর পজিটিভ সাইডে 0.5 আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর পজিটিভ সাইড 3√3/2 জে ক্যাপ, ঠিক আছে। আমাদের এক্স অক্ষ বরাবর 0.5 আই ক্যাপ যেহেতু পজিটিভ সাইডে, ওয়াই অক্ষেরও পজিটিভ সাইড কেসে 3√3/2 জে ক্যাপ। তার মানে আমাদের ভেক্টরের মানটা চলে আসছে, ঠিক আছে। এইবার চিন্তা করেন, আপনাকে বলা হয়েছে যে অপর পারে অতিক্রান্ত দূরত্ব কত হবে। সে যেতে চাইছিল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, সে যেতে চাইছিল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, কিন্তু সে ঠুস করে লব্ধি বরাবর এই বরাবর চলে গেছে এই পয়েন্টে। তার লব্ধি নিয়ে এই পয়েন্ট থেকে মনে করেন সি পয়েন্টে চলে গেছে। এবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের মান কত, এইটা হচ্ছে আপনাকে বের করতে হবে। এই ডিস্টেন্সের মান কত, এইটা হচ্ছে আপনাকে বের করতে হবে। আর আমরা কি জানি, এই ডিস্টেন্সের মান বের করার জন্য আমাদের সূত্র কি? এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। এবার দেখেন এই যে ডিস্টেন্সটা কাজ করতেছে, এই ডিস্টেন্সটা এই যে এ পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সটা কাজ করতেছে, এইটা কি এক্স অক্ষের প্যারালাল না? এটা কি এক্স অক্ষের প্যারালাল না? তার মানে এখানে যে বেগটা আসবে, এখানে যে বেগটা আসবে এটা এক্স অক্ষের প্যারালাল পরিমাণ বেগ আসবে। এখানে যে বেগটা আসবে সে এক্স অক্ষের মতোই বেগটা আসবে। এবার চিন্তা করেন এক্স অক্ষের দিকে শুধু একটাই বেগ আছে 0.5, তার মানে 0.5 বেগ, এবং তার সময় কতটুকু লাগতেছে, তার সময় কত লাগতেছে, সে এ পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার যতটুকু সময় লাগবে ঠিক সেম সময় সে এতটুকু বিচ্যুত হবে। আমি আবার বলতেছি, তার এই পার থেকে অপর পারে যেতে যতটুকু সময় লাগবে অপর পারে এই এতটুকু বিচ্যুত হতেও তার সময় সেম লাগবে। আমরা একটু আগে বের করে ফেলছি, এই টাইমটা হচ্ছে 0.192 আওয়ার, ঠিক আছে। এবার এই মানটা কিন্তু আমাদের কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে। আর এখানে মানটা আছে, গুণ করে দিই আমরা কত আসে দেখি। যদি গুণ করে দিই 0.5 ইন্টু 0.192, আমাদের চলে আসতেছে 0.096 কিলোমিটার। শেষ, 0.096 কিলোমিটার আমার এসের দূরত্ব বের হয়ে গেছে, যে সে অপর পারে এই যে বিসি পথ, এই যে বিসি পথে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাও আমরা বের করে ফেলছি। সুতরাং এই ম্যাথটা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। না বুঝার কিছু নাই, এটা আমাদের একদম লেকচার 2 এর বেসিক। যদি তাও সমস্যা হয় আমরা লেকচার 2 এ ব্যাক করব, আমরা লেকচার 2 এ ব্যাক করব। লেকচার 2 এ ব্যাক করে দেন আমরা এই ম্যাথটাকে বোঝার ট্রাই করব আগে বেসিকটা দেখে। সমস্যাটা হচ্ছে যখনই নদী নৌকা ম্যাথ দিবে, স্পেশালি যদি বুয়েট রিটেনে বসেন, যদি বুয়েট রিটেনে বসেন তাহলে 1 মিনিট সময় নষ্ট করে আগে দেখবেন আপনার যে এক্স অক্ষ বরাবর নৌকার বেগের উপাংশ তার বিপরীত থাকা স্রোতের উপাংশকে নিউট্রাল করতেছে নাকি। এটা স্পেশালি যে বুয়েট যদি রিটেনে বসেন, আমি স্পেসিফিক বলে দিচ্ছি, বুয়েট রিটেনে বসলে 1 মিনিট ওয়েস্ট করে এইটা যদি দেখে ফেলবেন। যদি নিউট্রাল করে ফেলে আপনি ট্রেডিশনাল ওয়েতে সুন্দর মতো আগাইতে পারবেন, শর্টকাট বুঝার শর্টকাট মেরে দিবেন। কিন্তু যদি নিউট্রাল না করে থাকে তাহলে এই রিলেটেড ম্যাথ আপনাকে করতে হবে, এই প্রসেসে আপনাকে ম্যাথটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন, তাড়াতাড়ি তুলে ফেলেন। আমরা 3 নাম্বার ম্যাথে চলে যাব। ঠিক সেম প্রসেসে হচ্ছে একটা বুয়েট 21-22 একটা ম্যাথ দিছিল ম্যাথটা করার জন্য। তাড়াতাড়ি তুলে ফেলেন, তাড়াতাড়ি তুলে ফেলেন। আর ম্যাথগুলো বুঝতেছেন নাকি ভাইয়াকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া ঠিকঠাকভাবে বুঝতে পারতেছি। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, ম্যাথটা তাহলে আমি মুছে দিলাম।
এবার মনে করেন 3 নম্বর ম্যাথের দিকে হাত দিই। এই যে একটু বুয়েটের কোশ্চেন দেখেন, আপনাকে পাশে একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রতে দেখেন এ পয়েন্ট তার ঠিক মাথার উপর অপর পারে হচ্ছে বি পয়েন্ট, এবং এসি বরাবর একটা নৌকার বেগ গেছে ভি বি। আমি এবার চিত্রটা এঁকে ফেলি বুয়েটের মতো করে। এটা মনে করেন এ পয়েন্ট, আর এটা মনে করেন আমাদের বি পয়েন্ট। ঠিক এই বরাবর ভিবি বেগে একটা নৌকা গেছে, ঠিক আছে, এবং বলা হয়েছে দেখেন 36 মিটার চওড়া নদীতে। এই যে আপনার নদীর চওড়া, এই নদীর চওড়া হচ্ছে আমাদের 36 মিটার, এবং এই ভিবির মান দেওয়া আছে, ভিবির মান দেওয়া আছে আমাদের কত, 10 মিটার। একটু নিচে লিখি, ভিবির মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এ বিন্দু হতে একটি নৌকা চলা শুরু করলো। এই এ বিন্দু থেকে এই দিক বরাবর ভিবি বেগ নিয়ে সে চলা শুরু করছে। নৌকাটি সি বিন্দুতে পৌঁছালো। এই বরাবর যে গেছে এটা তার সি বিন্দু, এবং সি বিন্দুতে এসে পৌঁছাইছে। এবং স্রোতের বেগ, তার মানে স্রোতের বেগ কোন দিক বরাবর হচ্ছে, স্রোতের বেগ এই বরাবর হচ্ছে ভি আর। এবার আমরা কি জানি, ভি আর এর মান হচ্ছে, বলে ফেলেন 3 মিটার পার সেকেন্ড। ঠিক এই দিক মাথা বরাবর এঁকে ফেলি আমাদের, ওকে। এবার বলা হয়েছে বিসির মধ্যবর্তী দূরত্ব। এই জিনিসটা যে কতবার আছে, আর একটা জিনিস ভুলে গেছি, এটার কোণ হচ্ছে 37 ডিগ্রি, ঠিক আছে। প্রথম কাহিনী হচ্ছে আমাদের ভিসি এর মধ্যবর্তী দূরত্ব কত হবে। এবার আমি যদি দুটো অংশে ভাগ করে ফেলি, আমাকে এই বরাবর ভিবি বেগ দেওয়া ছিল এবং কোণ দেওয়া ছিল এইটা 37 ডিগ্রি। তাহলে চিন্তা করেন, তাহলে এই বরাবর হবে ভিবি কস 37, আর ঠিক এই বরাবর হবে হচ্ছে ভিবি সাইন 37, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এইদিকে হচ্ছে সি পয়েন্ট। আবার চিন্তা করেন, এই দিকে তো ভিবি কস 37 ছিল, সাথে এই দিক বরাবর কি একটা স্রোতের বেগ ছিল না, এখানে কিন্তু আপনার কজ হয়ে গেছে। আপনি যখন এই সি পয়েন্টের থেকে বি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে যাবেন, এটাকে আপনার এক্স এর সমপরিমাণ বেগ এখানে কাজে লাগাতে হবে। আমি আবার বলতেছি, আগের ম্যাথের মতো, আপনি যখন অপরবার এই বিসি আপনার দূরত্ব অতিক্রম করছে, তখন আপনি কি দেখছেন, নিচে যে এক্স অক্ষ, এটা কি আপনার এক্স অক্ষ, আর এটা কি আপনার ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কতটুকু বেগ ছিল ওটাকে আপনি হচ্ছে দূরত্বে আপনি ইনপুট করছেন, অর্থাৎ এস ইকুয়ালস টু ভি অফ এক্স ইন্টু টি। এইটা আপনি বের করছেন না, এটা আপনি সুন্দর মতো বের করে ফেলছেন, কারণ অপর পারে আমি প্যারালাল শিফটিং করে দিতে পারবো। এবার কথা হচ্ছে, এক্স অক্ষ বরাবর কয়টা বেগ আছে, এক্স অক্ষ বরাবর নৌকার বেগের উপাংশ কাজ করতেছে, আবার স্রোতও কাজ করতেছে, অর্থাৎ এখানে বসবে ভিবি আপনার কস 37 প্লাস ইউ ভেক্টরের মান ইন্টু টি। এবার টি এর মান কোথা থেকে বের করব ভাইয়া, টি এর মান কোথা থেকে বের করব? এবার চিন্তা করেন, আপনি যখন এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাচ্ছেন, আপনি নদীর প্রস্থ বের করতেছেন, নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করতেছেন, নদীর চওড়া বরাবর দূরত্ব অতিক্রম করতেছেন। তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতেও কি আপনার একই রকম টাইম লাগবে না? আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে যতটুকু টাইম লাগবে বা যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, আপনার এখান থেকে ওই পর্যন্ত যেতেও তো একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তার মানে আমি বলে নিতে পারছি, নদীর আমাকে প্রস্থ দেওয়া ছিল, নদীর প্রস্থ দেওয়া ছিল হচ্ছে কত, 36 মিটার, এবং আমরা নদীর চওড়া বরাবর দূরত্ব অতিক্রম করতে যাচ্ছি। নদীর চওড়া বরাবর দূরত্ব অতিক্রম করতে আমার বেগের মান কোনটা নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর। নদীর এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যেতে আমাদের বেগের মান কোনটা নিতে হবে, এই ওয়াই অক্ষ বরাবর, যেটা ছিল আমাদের ভিবি সাইন 37। এখন যদি আমি সময় বের করতে চাই টি, তার মানে উপরে নদীর প্রস্থ, নিচে নদীর বেগ, ভিবি সাইন 37 ডিগ্রি কতটুকু চলে আসতেছে ক্যালকুলেট করে ফেলি আমরা চট জলদি। আমাদের 36, এখান থেকে আসতেছে ভিবির মান হচ্ছে কত, 10 ইন্টু সাইন 37 ডিগ্রি,
এখান থেকে চলে আসতেছে 5.892 সেকেন্ড, 5.982 সেকেন্ড। অর্থাৎ তার মানে ভিবির মান হচ্ছে ভিবি cos 37, ভি এর মান ভিবি হচ্ছে 10 ইন্টু cos 37 এর মান চলে আসতেছে আপনার 7.986 প্লাস ইউ এর মান কত, এখান থেকে ভি আর, ঠিক আছে, সরি এখানে ইউ লিখি নাই, ইউ লিখছি, এখানে হবে ভি আর, এখানে হবে ভি আর, ঠিক আছে। এবার ভি আর এর মান হচ্ছে যোগ 3 আর টি এর মান হচ্ছে আমাদের 5.982। এখান থেকে দূরত্ব চলে আসতেছে হচ্ছে 7.986 যোগ 3 ইন্টু 5.982 কত চলে আসতেছে 65.72 মিটার। দেখেন আপনার বুয়েট ম্যাথের কত ইজিলি অ্যান্সার চলে আসছে এখানে মধ্যবর্তী দূরত্বের দেখেন কত ইজিলি ম্যাথ চলে আসছে। 1 নম্বর ম্যাথটা আসলে বুঝতে পারছি আমরা, ভিসি এর মধ্যবর্তী দূরত্ব যদি বুঝে থাকি তাড়াতাড়ি লিখে ফেলেন। 4 নম্বর ম্যাথটা বুঝতে পারলে আসলে 3 নম্বর ম্যাথটা এতটা কঠিন না, ঠিক আছে। তার মানে 1 নাম্বার এতটুকু দূরত্ব আমরা সুন্দর মতো বের করে ফেলতে পারছি। এবার যদি 2 নাম্বার ম্যাথের দিকে তাকান, এখানে বলা হয়েছে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে চললে নৌকাটি বি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ আপনার এখন টার্গেট হচ্ছে এ বিন্দু থেকে নৌকা স্টার্ট করে বি বিন্দুতে পৌঁছাবেন, এ বিন্দু থেকে নৌকা স্টার্ট করে বি বিন্দুতে পৌঁছাবেন। তার মানে আপনি কি নদীর প্রস্থ বরাবর যাচ্ছেন, টাইপ 1, আর টাইপ 1-এ আপনার নৌকার বেগটা কোন দিক বরাবর নিতে হয়, নৌকার বেগটা আব্বাজানেরা এই দিক বরাবর নিতে হবে, ভি অফ বি, এবং তাদের এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ আলফা, আলফার মানটা এই 2 নম্বরে বসাইতে হবে। এই 2 নম্বর ম্যাথটাতে এটাই হচ্ছে বের করতে হবে। আর আলফা ট্রেডিশনাল ওয়েতে আমরা দেখছি আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস, যেটা হবে সেটা বসায় মিলাই দেখবেন এবং কমেন্টে বলবেন যে ভাইয়া উত্তর মিলছে কি মিলে নাই, ঠিক আছে। এতদিন আশা করি উত্তরটা মিলে যাওয়া কথা। এই হচ্ছে আমাদের নদী নৌকা টাইপের ম্যাথ। আমরা দেখেন আমরা নদী নৌকা টাইপের ম্যাথ আমরা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে করলাম, সাথে হচ্ছে আমরা শর্টকাট যে নতুন ওয়েটা শিখলাম সেটাতে সুন্দর মতো করে ফেলতে পারলাম। এবং বুয়েট ম্যাথটাও দেখেন শর্টকাট ওয়েতে কত ইজিলি করা যাচ্ছে বেসিক দিয়ে। তো আমাদের নদী নৌকা টাইপ শেষ। আশা করি এই টাইপ রিলেটেড আর কোনো সমস্যা আপনাদের মধ্যে থাকবে না। যদি তুলে না ফেলেন তাহলে চটজলদি তুলে ফেলেন, তাড়াতাড়ি তুলে ফেলেন। ঠিক আছে, এখন আমরা মুছে দেই। এইবার পার্টটা আসলে আমাদের নদী নৌকার পর এবার বৃষ্টি আর ছাতা রিলেটেড ম্যাথ, ঠিক আছে। টপিকটা হচ্ছে আমাদের বৃষ্টি আর ছাতা রিলেটেড ম্যাথ। আসলে বৃষ্টি আর ছাতা রিলেটেড ম্যাথটা না আমাদের একটা স্পেশাল টপিকে পড়ে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এবং আপেক্ষিক বেগের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে ইন্ডিভিজুয়ালি বের করা লাগে। আজকে সেই জিনিসগুলো একটু দেখব, ঠিক আছে। যেহেতু অ্যাডমিশন প্রসেস অনেক কিছু আসলে এখন ডিটেলসে পড়া লাগবে না, অনেক কিছুই লাগবে না, কিন্তু যেগুলো লাগবে ডিটেলস সেগুলো আমি আপনাদের সুন্দর মতো পড়াই দিচ্ছি। আপেক্ষিক বেগ আপনারা আগেই শিখছেন, ঠিক আছে। যারা হচ্ছে কনফিউশন আছে আমি তাদের জন্য আরেকটু এক্সপ্লেন করতে চাচ্ছি। মনে করেন এখানে একটা মানুষ বা ছেলে, সে এই দিক বরাবর, আমাদের এ নামক একজন ছেলে, সে এই দিক বরাবর আপনার 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, ঠিক আছে। এখানে একজন মেয়ে আছে, ঠিক আছে, এখানে একজন মেয়ে আছে, সে বি নামক একজন মেয়ে, সে এই দিক বরাবর মনে করেন 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। আর এইখানে একজন মুরব্বী আছে,
এখানে একজন মুরব্বী আছে, ঠিক আছে, এই মুরব্বী হচ্ছে সি নামক মুরব্বী, সেইখানে স্থির অবস্থায় রয়েছে। এবার চিন্তা করেন, আমি যদি মুরব্বী গিয়ে বলি যে আঙ্কেল এ নামক বালকটা কত বেগে দৌড়াচ্ছে, তাহলে সে কি বলবে, বাবা সে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তার মানে কি, সে যেহেতু স্থির আছে, এর যে বেগটা সে অ্যাকচুয়াল বেগে দেখতেছে। আমি যদি একে বলবি যে আঙ্কেল মেয়েটা কোন বেগে দৌড়াচ্ছে, সে বলবে বাবা মেয়েটা 4 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে দৌড়াচ্ছে। অর্থাৎ উনি স্থির দেখে এই মেয়েটার বেগও অ্যাকচুয়াল দেখতেছে। কিন্তু আমি যদি বলি যে এই যে ছোট্ট ছেলে আপুটা কোন বেগে দৌড়াচ্ছে, সে কি অ্যাকচুয়াল 4 মিটার পার সেকেন্ড বেগে দেখবে না। মনে রাখবেন, অবজারভার মানে আপনি যাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে সামনে কি হচ্ছে, অবজারভার, সে যদি স্থির থাকে তাহলে অ্যাকচুয়াল বেগটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল বেগ, বা কোশ্চেন দেওয়ার বেগটাই অ্যাকচুয়াল বেগ। কিন্তু যে অবজারভার, যাকে গিয়ে জিজ্ঞেস করবেন সামনে কি হচ্ছে, সে নিজেই যদি গতিশীল থাকে, তখন থেকে স্টার্ট হয় আপনার আপেক্ষিক বেগ। আর আপেক্ষিক বেগের যদি কনসেপ্টটা একটু বলি কিরকম হয়, আমি যদি বলি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটাকে সংক্ষেপে আমরা কি বলি? সংক্ষেপে আমরা বলি আপেক্ষিক বেগের পরে যে থাকে ভি, আপেক্ষিক বেগের পরে কে আছে? বি আছে, বি এর সংখ্যাটা আগে বসবে, আপেক্ষিক বেগের আগে যে আছে সে বি এর পরে বসবে ভেক্টর সাইন। তার মানে বিটাকে আপনি আগে লিখছেন না, এখানে লিখবেন ভি বি, একটা সূত্রে মাইনাস দিবেন, এটাকে পরে লিখছেন, এটা হচ্ছে ভি এ। এই যে হয়ে গেল আপেক্ষিক বেগের পার্ট, ঠিক আছে। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আপেক্ষিক বেগের পরে যে সাপেক্ষের পরে যে থাকে তাকে আগে লিখতে হবে, সাপেক্ষের আগে যে থাকে তাকে পরে লিখতে হবে, মানে উল্টা। আর ঠিক এটার উপর ডিপেন্ড করে ভিবি মাইনাস ভিএ। এবার আমরা যখন ভেক্টর সংযোজন নীতি পড়ছি, আমরা বিয়োগের কোনো কনসেপ্ট দেখছি? আমরা কিন্তু বিয়োগের কোনো কনসেপ্ট দেখি নাই। তার মানে আমি যদি এটা এইভাবে লিখি, ভি অফ বি প্লাস মাইনাস ভি অফ এ, তার মানে কি এটা কি সংযোজন নীতি চলে আসছে না? কিন্তু ভি অফ এর আগে কি চলে আসছে? একটা মাইনাস চলে আসছে। সবসময় মনে রাখবেন, ভেক্টরের আগে যদি মাইনাস থাকে তার মানের কোনো রকম চেঞ্জ হয় না, শুধু তার দিকটা কি হয়ে যাবে? এবার তার দিকটা বিপরীত হয়ে যাবে। আইডিয়া ক্লিয়ার? তার দিকটা বিপরীত হয়ে যাবে। এটা সুন্দর মতো তুলে ফেলেন, ঠিক আছে? আপনাদের সুন্দর মতো তুলে ফেলেন। আর এবার বলবেন যে আপনাদের যাতে কি এখনো মনে হচ্ছে ওহো বেসিক তো উড়ে যাচ্ছে, এরকম কি মনে হয়? যদি মনে হয় যে আহা বেসিক তো উড়ে যাচ্ছে, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আবার সুন্দর মতো পড়াবো। এখন যদি মনে হয় যে বেসিক উড়ে যাচ্ছে, তাহলে সমস্যা, খাতা দেখবেন খালি, পরীক্ষা দিতে গেছেন খাতা হইতেছে খালি, বেসিক উড়ে যাওয়া যাবে না, বেসিক ধরে রাখতে হবে মাথার মধ্যে, ঠিক আছে? সুতরাং এটা তুলে ফেলেন, বেশিক্ষণ রাখবো না। এবার বৃষ্টির কনসেপ্টে চলে যাই। এটা মুছে দিলাম। এখন এবার চলেন আমরা বৃষ্টি রিলেটেড ম্যাথ, ছাতা বৃষ্টি রিলেটেড ম্যাথ। মনে করেন আমাদের টাইপ 1-এ আমাদের এইভাবে বৃষ্টি পড়তেছিল, মনে করেন ভিআর বেগে, ঠিক আছে? বৃষ্টি পড়তেছিল একদম খারাপভাবে ভিআর বেগে, এবং নিচে একজন ছোট্ট বালক সে স্থির অবস্থায় দাঁড়াইছিল। এখন আমি এই পার্টটা কোয়াড্রেন্টে প্লট করে ফেলব। দেখেন এইটা মেইন হচ্ছে 0 0 পয়েন্ট,
বৃষ্টি নিচের দিকে পড়তেছিল, তার মানে বৃষ্টি এই ভিআর বেগে নিচে পড়তেছিল। বালকটা ছোড়াছুড়ি করতেছে না, তার মানে বালকটা ঠিক এই পয়েন্টেই দাঁড়ায় রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটি দাঁড়ায় রয়েছে। তার মানে আমরা যদি লব্ধি বেগ বের করি আর আর তার মানে চিন্তা করেন এক্স অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করছে, এখানে এক্স অক্ষ বরাবর কোনো দূরত্ব নাই, তার মানে 0 আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর দেখেন তো, ওয়াই অক্ষ বরাবর কি আপনার যে বেগটা এটা কি ধনাত্মক পোর্শনে আছে না ঋণাত্মক পোর্শনে আছে, নিচের দিকে আছে না, তার মানে নিচের দিকে থাকা মানে কি ঋণাত্মক পোর্শনে আছে, তার মানে মাইনাস ভি আর জে ক্যাপ। আমি কিন্তু ভেক্টর দেই নাই, আমি শুধু মান নিয়ে কাজ করছি। তার মানে লব্ধি বেগটা কি হবে, লব্ধি বেগটা হবে √/VR হোল স্কোয়ার, অর্থাৎ রুটে স্কোয়ারে কাটাকাটি করলে হবে শুধু VR। ঠিক আছে, লব্ধি বেগটা VR হয়ে গেল। এবার ছাতা কোন দিকে খুলবো, আপনার লব্ধি বেগ, লব্ধি যে ভেক্টরটা, লব্ধি ভেক্টরটাও কিন্তু ঠিক এই বরাবর কাজ করবে আপনার। আর লব্ধি যে ভেক্টরটা, লব্ধি ভেক্টরটাও এই বরাবর কিন্তু কাজ করবে। আর মনে রাখবেন লব্ধি ভেক্টর যেখানে কাজ করতেছে তার ঠিক বিপরীত দিকে আপনাকে ছাতা খুলতে হবে, তার ঠিক বিপরীত দিকে আপনারে ছাতা খুলতে হবে। ঠিক আছে, লব্ধি ভেক্টর যে বরাবর কাজ করবে তার ঠিক বিপরীত দিকে ছাতা খুলতে হবে। আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। আমরা কোয়াড্রেন্ট দিয়ে সুন্দর মতো বুঝে ফেললাম যে এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত, ওটা লব্ধি ভেক্টরে নিয়ে বেগের মানটা বৃষ্টির লব্ধি বেগটা বের করে ফেলছি, আর বৃষ্টির লব্ধি বেগ যে বরাবর তার ঠিক বিপরীত দিকে আপনার ছাতা খুলে ফেলছি। ঠিক আছে, টাইপটা তুলে ফেলেন যারা যারা পারেন আলহামদুলিল্লাহ। আর কোয়াড্রেন্টের পার্টটা একটু বুঝে নেন ঠিকঠাকভাবে, কোয়াড্রেন্টের পার্টটা ঠিকঠাকভাবে বুঝে নেন। আমি এবার টাইপ 2 এর দিকে চলে যাচ্ছি। টাইপ 2, টাইপ 2টা দেখেন, মনে করেন বৃষ্টি পড়তেছিল এরকম ভিআর বেগে একদম খাড়া নিচের দিকে। ঠিক আছে, আর একজন বালক, একজন ছোট্ট বালক, সে এই দিক বরাবর দৌড় দিচ্ছিল, বালক বি বয় এই দিক বরাবর দৌড় দিচ্ছিল। এখন তাকে বৃষ্টির লব্ধি বেগটা কিরকম মনে হবে এবং ছাতা কোন দিকে ধরতে হবে। ঠিক আছে, তো চলেন শুরু করে। আমি কোয়াড্রেন্টে এঁকে ফেলি, আমি কোয়াড্রেন্ট এঁকে ফেলি। বৃষ্টি পড়তেছিল দেখেন কোন দিক বরাবর, নিচের দিকে। বৃষ্টি আমার নিচের দিকে পড়ছিল ভিআর। ঠিক আছে, আর বালক দৌড়াচ্ছিল, ছোট্ট বালক দৌড়াচ্ছিল কোন দিক বরাবর, ছোট্ট বালক দৌড়াচ্ছিল আমাদের এই দিক বরাবর ভি বি। ঠিক আছে, এখন অবজারভারকে আমি কি বলছি, বৃষ্টির লব্ধি বেগ কত হবে, কার সাপেক্ষে, বালকের সাপেক্ষে। বৃষ্টির লব্ধি বেগ কি হবে, বালকের সাপেক্ষে, তার মানে আমাকে কি বসাইতে হবে, ভি অফ আর, বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ, তার মানে বৃষ্টির বেগটা আগে, দেন বালকের বেগ, অর্থাৎ ভি আর মাইনাস ভিবি, অর্থাৎ ভি আর প্লাস মাইনাস ভিবি। ঠিক আছে, তার মানে বালকের বেগ এখন কি হয়ে গেছে আব্বাজানেরা, বিপরীত দিকে মাইনাস ভিবি, অর্থাৎ তার মানে লব্ধি কাজ করবে কি, এখন আমাদের মেইন ভেক্টর এইটা আর একটা হচ্ছে মেইন ভেক্টর এইটা, তার মানে লব্ধি অবশ্যই এর কোনো একটা পজিশনে কাজ করবে। তার মানে লব্ধি ভেক্টরটা কি হবে দেখেন, আপনার এক্স অক্ষের বিপরীত দিকে কাজ করতেছে না, মাইনাস ভিবি আই ক্যাপ, আর এখানে ওয়াই অক্ষের আপনার ঋণাত্মক দিকে কাজ করতেছে, তার মানে ভিআর জে ক্যাপ। তার মানে এখানে লব্ধি ভেক্টরের মান কি আসবে, √/- ভিবি হোল স্কোয়ার প্লাস ভিআর হোল স্কোয়ার। পিথাগোরাস দিয়েও আপনি সুন্দর মতো চাইলে করতে পারেন, পিথাগোরাস দিয়েও চাইলে সুন্দর মতো করতে পারেন, যেটা আপনারা শিখছেন ওটা দিয়েই হবে। আর চাইলে এই পজিশনটা ভালো লাগলে এই পজিশনটা মনে রাখতে পারেন। এবং আমরা কি বলছি, আপনার লব্ধি বেগ যে বরাবর কাজ করবে তার ঠিক বিপরীত দিকে কি ধরতে হবে,
তার ঠিক বিপরীত দিকে আপনার ছাতা খুলতে হবে এবং ছাতা খুলতে হবে উলম্ব বরাবর। মনে করেন উলম্ব বরাবর ছাতা খুললে এটা থেটা, আর এটার সাথে এটাও থেটা। এবার আপনি প্যারালাল শিফটিং করেন, উপরের এই ভেক্টরটাকে আপনি নিচে নিয়ে আসলে ভিবি ভেক্টর, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এইটা হইতেছে আমাদের লম্ব। এখান থেকে কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে? tan থেটা ইকুয়ালস টু লম্ব হচ্ছে এইটা ভিবি, আর ভূমি হচ্ছে এইটা ভি আর। এই হচ্ছে বৃষ্টির লব্ধি বেগের মান। এটা হচ্ছে কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে। এরপর tan ইনভার্স করে দিবেন, আপনার সুন্দর মতো মান বের হয়ে গেছে। আশা করি এই পার্টটা বুঝতে পারছেন আপনারা। চটজলদি তুলে ফেলেন, কারণ আমরা নতুন একটা প্রসেসে শিখতেছি। এবার আরেকটা পার্ট দেখি, ঠিক আছে? মোটামুটি না এই পার্টটা থেকে অলমোস্ট ম্যাথ তুলে দেন। মোটামুটি এই পার্ট থেকে যতগুলো ম্যাথ আছে আপনারা এই পার্ট থেকে ম্যাথটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটা এক্সট্রা পার্ট করাবো জাস্ট ফর কনসেপ্ট ক্লিয়ার। আমি আগে বলে দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ারের জন্য জাস্ট এক্সট্রা একটা পার্ট করাবো। মনে করেন বৃষ্টি এবার না এই বরাবর পড়তেছে, এবং এইটার কোণটা হচ্ছে মনে করেন আলফা কোণে বৃষ্টি পড়তেছে। আর বালক, আমাদের ছোট্ট বন্ধু বালক, সে এবার এই বরাবর দৌড় দিচ্ছে, এটা ভি আর এই বরাবর দৌড় দিচ্ছে। তার মানে চিন্তা করেন, আমি এটা যদি কোয়াড্রেন্টে আঁকি, এবার দেখেন, তার মানে এই বরাবর বৃষ্টি পড়তেছিল ভি আর বেগে, এটা ছিল আলফা। তার মানে কি আমার টার্গেট হচ্ছে একদম অক্ষাংশের উপরে নিয়ে যাওয়া। তার মানে এই বরাবর একটা বৃষ্টির একটা উপাংশ এই বরাবর কাজ করবে, বৃষ্টির আরেকটা উপাংশ এই বরাবর কাজ করবে। তার মানে এই বরাবর কাজ করছে ভি আর, যেহেতু এখানে আলফা আছে কজ আলফা, আর এখানে কাজ করবে ভি আর সাইন আলফা। তার মানে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ যেটা দেওয়া ছিল ভি আর, এটাকে দুটো উপাংশতে ভাগ হয়ে যাবে ভি আর। তার মানে আপনার বিপরীত দিকে কাজ করতেছে মাইনাস ভি আর কজ আলফা আই ক্যাপ, এটারও কাজ করতেছে ভি আর সাইন আলফা জে ক্যাপ। ঠিক আছে, বৃষ্টি আলফা কোণে তির্যকভাবে পড়তেছিল। আমরা অক্ষাংশের উপর আমরা উপাংশ কম্পোনেন্ট পেয়ে গেছি। এইটা আলফা হওয়ার কারণে এই বরাবর ভি আর কজ আলফা, এবার ভি আর সাইন আলফা। কজ আলফা কাজ করতেছে এক্স অক্ষের বিপরীত দিকে, সাইন আলফা কাজ করতেছে ওয়াই অক্ষের বিপরীত দিকে। দেখেন আমি ভেক্টরটা লিখে ফেলছি। এবার আমার মানুষটা, এই যে ছোট্ট বালক বন্ধু, এই বন্ধু দৌড়াচ্ছিল এই বরাবর ভিবি বেগে। তার মানে ভিবি ভেক্টরটা কি হবে? মনে করেন ভিবি আই ক্যাপ, কারণ পজিটিভ দিকে। এবার কি আমাদের লব্ধি বেগটা যে বের করব আমরা কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে বৃষ্টি, অর্থাৎ লব্ধি ভেক্টরটা হবে ভি আপনার আর বি, মানুষের সাপেক্ষে বালকের সাপেক্ষে বৃষ্টি, অর্থাৎ ভি অফ আর মাইনাস ভি অফ বি। ভি অফ আর এর মান কত? মাইনাস ভি আর কজ আলফা আই ক্যাপ মাইনাস ভি আর সাইন আলফা জে ক্যাপ, মাইনাস দিয়ে ভিবির মান কত? ভিবি আই ক্যাপ। দেখেন তো এখানে আই ক্যাপের দুইটা পার্ট হয়ে গেছে না? এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। আই ক্যাপের দুইটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। আমি ওই পাশে লিখি, তার মানে আর এর মান কি আসতেছে? আর এর মান অ্যাকচুয়ালি আসতেছে আপনার মাইনাস ভি আর কজ আলফা, এইটার সাথে এইটা যেহেতু মাইনাস কমন নিছি, প্লাস ভিবি আই ক্যাপ
মাইনাস ভি আর সাইন আলফা জে ক্যাপ। ঠিক আছে, মাইনাস কমন নিছি, আই ক্যাপও কমন নিয়ে দিছে, মাইনাস কমন নিছি, আই ক্যাপও কমন নিছি, এখান থেকে ভি আর কজ আলফা থাকতেছে, ওই পাশে ভিবি থাকতেছে, আর এখানে মাইনাস। ওকে, এবার কোয়াড্রেন্টে যদি আবার নতুন ভাবে আঁকি দেখেন, তার মানে কোয়াড্রেন্টে মাইনাস পজিশনে একটা পার্ট আছে, প্লাস পজিশনে কিছু আছে না। আমি প্লাস কোয়াড্রেন্টে কিন্তু প্লাস পজিশনে ভাইয়ারা কিচ্ছু নাই, কোয়াড্রেন্টে কিন্তু প্লাস পজিশনে কিচ্ছু নাই। তার মানে আমরা যদি এবার এই বরাবর আঁকি, তার মানে এটা যদি মিডল পয়েন্ট হয়, এখান থেকে আমাদের হচ্ছে এই যে আই ক্যাপের এই পার্টটা যাবে, আর এই বরাবর যাবে হচ্ছে বৃষ্টির পার্টটা। তার মানে লব্ধি কোণ বরাবর থাকবে, অবশ্যই এই বরাবর থাকবে। ঠিক আছে, অবশ্যই এই বরাবর থাকবে, অবশ্যই এই বরাবর থাকবে। যদি এই বরাবর থাকে, তার মানে এখান থেকে আমরা লব্ধির মানটা বের করতে পারবো না, এটাকে মডুলাস দিয়ে রুট ওভার করে দিলে কিন্তু এই পার্টটা চলে আসবে। আর কোণের মান কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের এই পার্টের মান হচ্ছে ভি আর কজ আলফা প্লাস ভিবি, এই পার্টে হচ্ছে ভি আর সাইন আলফা। ঠিক আছে, এবার আমাকে ছাতা ঠিক বিপরীত দিকে খুলতে হবে, আগের মতো বিপরীত দিকে খুললাম। এটার মধ্যবর্তী কোণ থেটা, এটার মধ্যবর্তী কোণ থেটা, এটাকে প্যারালাল শিফটিং করলাম। প্যারালাল শিফটিং করলে আমাদের আসবে এখান থেকে দেখেন টেন থেটা ইকুয়ালস টু, এটা তো লম্ব, তার মানে ভি আর কজ আলফা প্লাস ভিবি, আর নিচে আসবে হচ্ছে ভি আর সাইন আলফা। দেখেন টেন ইনভার্স করলে আমাদের টেন ইনভার্সের মানটা চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের কনসেপ্টটা আসলে ক্লিয়ার করার জন্য যে ভেক্টরটা কিভাবে কাজ করতেছে। আশা করি এখন আপনাদের বোঝাটা ইজি হবে, কারণ আপনারা অনেক কিছু এখন শিখে ফেলছেন, আপনারা এইচএসসিতে অনেক কিছুই শিখে ফেলছেন। এই জিনিস কনসেপ্টগুলো এখন দিলে আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা সুন্দর মতো কনসেপ্টটা তুলে ফেলেন, সুন্দর মতো কনসেপ্টটা তুলে ফেলেন। আশা করি বুঝতে পারছেন। আর কোনো রকম কখনো যদি মনে হয় যে বেসিক উড়ে যাচ্ছে, ফিজিক্সের বেসিক উড়ে চলে গেছে, ঠিক আছে, এরকম যদি মনে হয় ভাইয়ারে কমেন্ট সেকশন ডাইরেক্ট জানাই দিবেন যে ভাইয়া বেসিক উড়ে যাইতেছে, কোন বেসিক উঠতেছে বুঝায় দেন, বলে দিবেন। ইনশাল্লাহ আমি আবার আরও শর্টকাট আরও ক্লিয়ারে বুঝাই দিব, যাতে আপনাদের সমস্যা না হয়। কারণ অ্যাডমিশন প্রসেসটা কিন্তু খুবই ডিফিকাল্ট, অ্যাডমিশনের ক্লাসগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট এবং ইফেক্টিভ হইতে হবে অ্যাট এনি কস্ট। কারণ আপনার ছোট্ট একটা 0.5 আপনার পজিশন থেকে হাজারখানেক দূরে সরাই দিবে। আপনার পজিশন থেকে হাজারখানেক দূরে সরাবে না, আপনাকে সিট পাওয়া থেকে যোজন যোজন দূরে সরাই দিবে। সুতরাং ভাইয়াকে যত বেশি বলবেন কমেন্ট সেকশনে যে ভাইয়া এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, ভাইয়া তত বেশি ফিগার আউট করার ট্রাই করবো। ঠিক আছে, আজকে এতটুকুই। ছাতা বৃষ্টি রিলেটেড ম্যাথ দিয়ে কালকে আমি ইনশাল্লাহ স্টার্ট করব। ঠিক আছে, তার সাথে আমরা গাড়ি আর গাড়ির কাজ রিলেটেড ম্যাথের কনসেপ্টটা বুঝে ফেলবো। ঠিক আছে, আজকে এতটুকুই। আশা করি ভালো লাগছে আপনাদের ক্লাসটা, ইফেক্টিভ হচ্ছে আপনাদের জন্য। ভাইয়ার সাথে থাকবেন, ভালো লাগবে, আপনাদের সাথে ক্লাস করে ভালো লাগতেছে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।